বরাবরের মতন আপনাদের মাঝে চলে আসছি 72 ঘন্টার ট্রিটমেন্ট নিয়ে। কারণ হচ্ছে এ বি অ্যাপ্লাই করার পরে সি নাম্বার ট্রিটমেন্টটা এখন করব, আর এটা কিন্তু 72 ঘন্টা পরেই করতে হয়। আর 3 নাম্বার মেডিসিন এটা যেটা সি, সেটা হচ্ছে 72 ঘন্টা পরে করতে হয়। তো কেমন আছেন সবাই সেটা কিন্তু অবশ্যই বলবেন, এবং ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে চুল রিবোর্ডিংয়ের পরে 3 দিন পরে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো মেডিসিন নেওয়া হয়ে গেছে, আর মেডিসিনের মধ্যে হচ্ছে এখানে আমি কিছুই দেই নাই, নর্মালি যে এ বি সি নাম্বার মেডিসিন থাকে সেই সি নাম্বার মেডিসিনটাই অ্যাপ্লাই করবো। এবং চুল দেখছিলাম যে আসলে চুলের কোনো সমস্যা আছে নাকি, না আলহামদুলিল্লাহ চুলের কোনো সমস্যা নেই, এবং চুল যথেষ্ট পরিমাণে ভালো আছে। আর ও হচ্ছে এই 72 ঘন্টা যে কাজ করেছে, শুধু নর্মালি চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়ে আঁচড়িয়ে রেখেছে, এমনকি ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে নাকি রাতে হচ্ছে ও মাথা আঁচড়াইছে। আসলে রিবোর্ডিং করার কিন্তু একটা শখের বিষয়, কারণ শখ করে এই জিনিসটা করে। আর রিবোর্ডিংটা করার মানে হচ্ছে চুল যাতে করে নষ্ট না হয়, আর চুল রিবোর্ডিং করলে যে ট্রিটমেন্টগুলো করতে হয় সেটার কারণে দেখা যাচ্ছে যে আগ্রহ বাড়ে, আর চুল ভেঙে যেতে পারে, চুল নষ্ট হতে পারে, যার কারণে হচ্ছে চুলটা রিবোর্ডিং করলে ওরা হচ্ছে নিজেরা নিজেদের যে একটা যত্ন থাকে সেই জিনিসটা করে। আর রিবোর্ডিং মানেই যে চুল নষ্ট হয়ে যায় এটা কিন্তু আসলেই কিছু না, কারণ হচ্ছে রিবোর্ডিং করলে আমরা যেহেতু চুলের স্কাল্পে কোনো মেডিসিন দেই না, চুলের কাজ করি, এখানে শুধু নর্মালি আপনারা স্পা করলে, সিরাম ইউজ করলেই, তারপরে অয়েল মাসাজ করলেই চুলের হচ্ছে কোনো সমস্যাই হয় না। তবে হ্যাঁ, যাদের সমস্যা হয় আমি যেটা মনে করি তারা নিয়মিত যেভাবে হচ্ছে চুলের যত্ন করতে হয় সেই নিয়মিত যত্ন করেন না, যার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো 3 নাম্বার মেডিসিন এখন অ্যাপ্লাই করছি আমি, সেটা হচ্ছে চুলে একই কাহিনী, যেই জিনিসটা করতে হবে নর্মালি, কিন্তু আমি যেভাবে একেবারেই সাদামাটাভাবে কথা বলি, যে কথাটা আপনারা বুঝতে পারবেন, যেভাবে বুঝতে পারবেন ঠিক সেভাবেই বলি, যে চুলের হচ্ছে স্কাল্পে একেবারে হচ্ছে ঠেকানো যাবে না, চুলের হচ্ছে 1 ইঞ্চি বরাবর নিচে, হাফ ইঞ্চি বরাবর নিচ থেকেই হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে, এবং একেবারে ক্যাতক্যাতা করে দিতে হবে। আমি কিন্তু যখন মেডিসিন অ্যাপ্লাই করি অনেক সুন্দর করে, মানে এটা কিন্তু এক ধরনের কন্ডিশনার বলতে গেলেই হয়। তো এটা হচ্ছে চুলের হচ্ছে যখন মেডিসিনটা আপনারা ইউজ করবেন, চুল হালকা পরিমাণে কিন্তু স্প্রে করে নিতে হবে পানি দিয়ে। চুল হচ্ছে একেবারে ভিজানোও যাবে না, একেবারে শুকনাও না। তো মেডিসিন হচ্ছে এখন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে হচ্ছে 40 মিনিট কিংবা 30 মিনিট কিংবা দেখা যাচ্ছে যে 1 ঘন্টাও রেখে দেই। তো ওর চুলটা একেবারে নরম সফট, যেহেতু ওর চুলে কোনো সমস্যাই ছিল না, যার কারণে আমার বেশিক্ষণ রাখতে হয় না। আমি টাইম দেখে একেবারে হচ্ছে 40 মিনিটের কম, মানে যখন দেখছি যে চুলটা টেনে দেখতেছিলাম যে হ্যাঁ বাউন্সি বাউন্সি হচ্ছে রাবারের মতন, তখনই হচ্ছে আমি ওর চুলটা ওয়াশ করে ফেলেছি। এর মাঝে একটা কথা বলবো, রিবোর্ডিং করা মানেই যে চুল নষ্ট হয়ে যাবে, আসলে কিন্তু তা না। যারা রিবোর্ডিং করেছেন তারা কিন্তু অনেকেই জানেন রিবোর্ডিং করলে কোনো কিছুই হয় না, বরং একটা হচ্ছে সৌন্দর্য, মানে দেখা যাচ্ছে চুল অনেক কোঁকড়ানো থাকে, তারপরে চুলের যে এক্সট্রা কেয়ার নিতে হয় সেটা করতে চান না, তারপরে চুলের যে আঁচড়ানোর একটা ভাব, নর্মালি একটা চুলের যে জোটালো ভাব থাকে সেগুলো থাকবে না। এই কারণেই কিন্তু চুল রিবোর্ডিং করা। নর্মালি আমি এক কথাই বলবো যে চুল নরম, সফট এবং সিল্ক রিবোর্ডিং করলে হয়ে যায়, যার কারণে এটাতে কিছুই করতে হয় না। মাঝে মাঝে শুধু হচ্ছে স্পা করতে হয়, আর হচ্ছে অয়েল মাসাজ করতে হয়। আর আপনারা যদি চান, দেখা যাচ্ছে এমনিও অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টটা হচ্ছে নিজে ঘরোয়া পদ্ধতিতেও আপনারা করতে পারেন। সেই ট্রিটমেন্টের বিষয়টাও আমি এর আগে ভিডিওতে দেখাইছি, এবং প্রোটিন ট্রিটমেন্ট কীভাবে বানাইতে হয়, তৈরি করতে হয় সেটাও দেখাইছি। যদি আপনারা চান ওইটা হচ্ছে আপনি আমার ভিডিওর মধ্যে প্রোটিন ট্রিটমেন্ট সার্চ দিলেই এই ট্রিটমেন্টটা পেয়ে যাবেন ঘরোয়া পদ্ধতিতে। কারণ অনেকে হচ্ছে চুলের মেডিসিন অ্যাপ্লাই করতে চায় না, আর হচ্ছে নিজে যখন ঘরের কোনো মেডিসিন তৈরি করতে হয় সেই মেডিসিন তৈরি করে দিলে ক্ষতি হয় না, যার কারণেই অনেকে হচ্ছে মেডিসিন ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে চায়। সেগুলোর ভিডিও আমি হচ্ছে আপলোড করা আছে, আপনারা চাইলেই কিন্তু দেখতে পারেন। আর আমি যেহেতু একা কাজ করি, যার কারণে হচ্ছে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, যে নিরিবিলি নীরব হয়েই সুন্দরভাবে হচ্ছে কাজ করি, একটু টাইম লাগে, কিন্তু আমার কথা নিখুঁতভাবেই কাজ করি। আর এই জিনিসটা ভিডিও দেখে আপনারা মনে হয় বুঝতেই পারেন যে আমি কিভাবে কাজ করি এবং কি করি। তো আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, যারা হচ্ছে চুল রিবোর্ডিং করেন তাদেরকে যে স্পা করতে হবে তা কিন্তু না। চুল রিবোর্ডিং করলে কিন্তু হচ্ছে এটা কন্টিনিউ হচ্ছে করতে হয়, স্পাটা সেটা আলাদা কথা, কিন্তু আপনারা নর্মাল চুলেও কিন্তু হচ্ছে ট্রিটমেন্ট করতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে ঘরে সবসময় হচ্ছে আপনারা নিজেরা নিজেদের চুলের যে এক্সট্রা কেয়ার নিতে হয় সেটা করতে পারেন না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে পার্লারে এসে আপনারা হচ্ছে চুলের যেগুলো মানে মেডিসিন জাতীয় জিনিস ছাড়াও কিন্তু আপনারা হচ্ছে চুলের ট্রিটমেন্ট করতে পারেন। যেমন আমি 7 দিনের যে ট্রিটমেন্টটা করি একেবারে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে আমি মেডিসিন তৈরি করি, সেই মেডিসিনের দ্বারাই হচ্ছে এই জিনিসটা মাথায় অ্যাপ্লাই করি।
আর একটা জিনিস যে ও বলেছিল যে আসলে এই ট্রিটমেন্টটা করতে হয় কি হয় না, কেন করতেই হবে, নাকি এবি লাগানো হইছে, তাহলে আমি গ্রামে চলে যাব, তাহলে না হয় বাদ দেই। তো তখন আমি বলেছিলাম যে না, আসলে তোমার এই মেডিসিনটা দিতেই হবে, কারণ কিছুই করার নেই, না দিলে হবে না। আর যেহেতু এটা নিয়মের বাহিরে আমরা কোনো কিছুই করতে পারবো না। অনেকে হচ্ছে দেখা যাচ্ছে অনেক দূর থেকে এসে অনেক পার্লারে হচ্ছে রিবোর্ডিং করে এবং এ নাম্বার, বি নাম্বার, পরে সি নাম্বারটাও করে, কিন্তু আসলে নিয়ম কিন্তু 72 ঘন্টা পরেই এই ট্রিটমেন্টটা করতে হয়। কিন্তু নর্মালি অনেকের আর্জেন্ট হয়ে যায়, সেই কারণে দেখা যাচ্ছে যে সি নাম্বার মেডিসিনের ট্রিটমেন্টটা করেই বাসায় ফিরে। তবে আমার এই জিনিসটা পছন্দ না। চাইলে আপনারা দেখা যাচ্ছে যে আপনারা নিজেরাই হচ্ছে কোন ট্রিটমেন্ট মানে কোন মেডিসিন দিয়ে হচ্ছে চুলে রিবোর্ডিং করেছেন, আশেপাশে কোনো পার্লার থাকলে সেখান থেকে দরকার হয় বলবেন এবং হচ্ছে সেই মেডিসিনটাই হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো এর মাঝে হচ্ছে আমরা একটু আনন্দ করতেছিলাম। আপনারা জানেন ভালো করে যে একটু আনন্দ করতে খুবই ভালো লাগে। তো আমার এর ফাঁকে হচ্ছে 40 মিনিট হয়ে আসছে, মানে 40 মিনিটের একটু কম। তো হাত দিয়ে আমি ট্রাই করে দেখছিলাম যে আসলেই কি ওর চুলে কাজ হয়েছে কি হয় নাই। আলহামদুলিল্লাহ, যখন দেখছিলাম প্রথমে দেখলাম যে চুল যদি ছিঁড়ে যায় বুঝবেন যে না, এখনও কাজ হয় নাই। অনেক সময় দেখা যাচ্ছে টান দিতে গেলে চুল ছিঁড়ে যায়। তো আমি এই পাশ থেকে ওই পাশ থেকে একটা একটা করে চুল নিয়ে তাও দেখছিলাম যে আসলে চুলের কাজ হয়েছে নাকি। দেখি যখন যে না, চুলের কাজ হয়ে গেছে, তখন চুল ওয়াশ করে ফেলবো। আর নর্মাল পানি দিয়েই কিন্তু চুল ওয়াশ করতে হবে, এখানে কোনো শ্যাম্পু ইউজ করা যাবে না। আর আমার এই ভিডিও দেখানোর এবং A to Z বুঝানোর কারণ হচ্ছে, মানে A to Z আমি বুঝাই এই কারণে যে দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে কিন্তু আপনারাও হচ্ছে কাজ এভাবে শিখতে পারেন এবং হচ্ছে পার্লারে যেয়ে শিখতে হবে তা না। ঘরে তখন দেখা যাচ্ছে নর্মালি যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা নিজেরাও পারবেন। আসলে আমার খুবই ভালো লাগে আপনাদেরকে কাজ শিখানো এবং হচ্ছে আমার কাছে এসেই শিখতে হবে তাও না। আমি যেভাবে ভিডিও করি আমার মনে হয় আপনারা নরমালি হচ্ছে এই হচ্ছে কাজগুলো করতে পারবেন। যারা আগ্রহ থাকে, যাদের আগ্রহ অনেক, তারা আমার মনে হয় কিছু কিছু ভিডিও মানে যেভাবে দেখানো হয়, মানে আমি যে দেখাই কিংবা হচ্ছে অন্য কারো হচ্ছে ভিডিওতে, তো অনেকেই কিন্তু চায় যে হ্যাঁ, আমরা হচ্ছে একটু আমার ভিডিওটা দেখে একজন শিখুক, আমি যেটা মনে করি। আর এর মাঝে হচ্ছে বাচ্চাকে কিন্তু গোসল করানো, আবার খাওয়ানো, আবার দেখা যাচ্ছে যে হচ্ছে একটু ফ্রেশ করানো, এগুলোও কিন্তু হয়ে যায়। আর আমার কাস্টমাররা আমাকে অনেক হেল্প করে, কারণ এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আরেকটা জিনিস যেটা, চুল স্পা করার পরে কিন্তু চুলটা হচ্ছে নর্মালি স্ট্রেটনার দিয়ে না টানলেও হয়, তবে ও একবার টেনে নিয়েছে, তারপরে ওর চুলের কিন্তু আপনারা দেখেন অনেক সিল্ক এবং অনেক সফট ওর চুল হয়ে গেছে নরমালি। তো এই তো হচ্ছে আজকের ভিডিও, আপনারা দেখেও বুঝতে পেরেছেন আসলে যে প্রোটিন ট্রিটমেন্ট, তারপর হচ্ছে স্পা, তারপর 72 ঘন্টার পর যে হচ্ছে আপনার যে ট্রিটমেন্টটা থাকে, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমার মনে হয়। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, কারণ মেয়েরা হচ্ছে আসলেই শৌখিন হয় আর এই সব বিষয়ে একটু অ্যাক্টিভ থাকে, এই কারণেই যে নিজের যত্ন নিজের করতে হয়, নিজের কেয়ার নিজেই করে, যার কারণে হচ্ছে এই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করা। আমার কাছে আসতে হবে বা আমার কাছে এসেই কোনো কাজ করতে হবে তা না, আমি যেটা মনে করি আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ডিটেলস অবশ্যই জানাবো। এই জিনিসটা অনেকেই জানে যে আমার কাছে নর্মালি কোনো কাজ না করলেও আমার কাছে রিং দিলে আমি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করি কোনটা থেকে কোনটা কি করতে হবে, তা আর হচ্ছে কোন জিনিসটা হচ্ছে করলে ভালো হবে। তো হচ্ছে কাজের বিষয় দেখা যাচ্ছে আমার ভিডিওটা দেখার পর আপনাদের আরও আগ্রহ বাড়বে যে না, আপুর কাছে কল দিলে এবং আপুর কাছে নক করলে আপু আমাকে হচ্ছে সাজেস্ট করবে এবং হচ্ছে কিভাবে কি করলে ভালো হয় সেটাও বলবে। তো এই সব কিছু মিলিয়ে আজকের কিন্তু আলহামদুলিল্লাহ চুল রিবোর্ডিং হয়ে গেছে, মানে 72 ঘন্টার যে ট্রিটমেন্টটা ছিল, রিবোর্ডিং কমপ্লিট করার পরে হচ্ছে 72 ঘন্টার রিবোর্ডিং হচ্ছে কমপ্লিট। আলহামদুলিল্লাহ 3 দিন পরে যে ট্রিটমেন্টটা ছিল সেটা কমপ্লিট করতে পেরেছি। আমার কাছে খুবই ভালো লাগে আসলে এরকম কাস্টমাররা আসলে যারা নিজেরা নিজেদের কাজ করে। তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কিন্তু অবশ্যই বলবেন, কমেন্টে লিখবেন এবং সেটার উত্তর দিব ইনশাল্লাহ। একটু লেট হতে পারে, তারপরে উত্তর অবশ্যই পাবেন এবং ভিডিও দেখতে চাইলে সেটাও আমি কিন্তু ভিডিও আপলোড করে দিব। সেই কমেন্টের মাধ্যমে আমি যেটা বুঝতে পারবো তখন সেটা যদি উত্তর দিতে হয় উত্তর দিব, না হলে আমি সেটার ভিডিও আপলোড করে দিব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।